আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ পেজ অ্যান্ড এটা হচ্ছে কি আমার ফার্স্ট ব্লগ। সো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকে ব্লগটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ। আর দাওয়াত ব্লগে কি কি করলাম, কি কি খেলাম, কেমন মজা করলাম, এটাই দেখাবো আজকে আপনাদের ব্লগে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো গাইস, এটা হচ্ছে দাওয়াতের আগের দিন সকালে অনেক বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আগের দিন রাতে থেকে আমার শাশুড়ি হচ্ছে কি সব কাটাকাটি করতেছিল। আমার শাশুড়ি আর খালা শাশুড়ি মিলে আর কি সব রান্না করবে মেহমানদের জন্য। আর আমাদের মেহমানরা শুধু ফ্যামিলি গেট টুগেদার আছে। তো তার মধ্যে আমি আমার ননদরা ফেস প্যাক টেস প্যাক মেখে হচ্ছে কি সব নেল পালিশ লাগিয়ে রূপচর্চা করছিলাম রাতের বেলা, রাত 1টা বাজে তখন। তো এখানে হচ্ছে গিয়ে আজকে আমাদের মাস্টার শেফ আমার শাশুড়ি আর খালা শাশুড়ি মিলে সব রান্না করবে। আর এখানে হচ্ছে কি আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানি করতেছিলাম তাদের সাথে। তো এখানে হচ্ছে গিয়ে লেবুর শরবত খাচ্ছিলাম, এটা মনে হয় বড় মা না আম্মু বানাইছিল। তো লেবুর শরবতটা মজা হয়েছে। তারপর খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে এই যে দেখতেছিলাম রান্না বান্না। তো পরের দিন সকালবেলা 11টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর এখানে আমি হচ্ছে কি আমার রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি অ্যান্ড এখানে পরে রান্নাঘরে যেয়ে দেখি আম্মু তো রান্না বান্না শুরু করে দিছে। আর এই যে এগুলো সব রান্নাঘর মেসি অনেক। আর এখানে দেখি টেবিল হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম পায়েসও মেক করা হয়ে গেছে। অ্যান্ড ঘুমি থেকে ওঠার পরে আম্মু হচ্ছে গিয়ে আমাকে আর আতিকাকে মানে আমার ননদকে পরোটা ভেজে দিচ্ছিল। তো আমরা খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে রেস্ট নিতেছিলাম, গান শুনতেছিলাম আমি আর আমার ননদ। তো পরে দেখলাম দুপুরে 1টা বেজে গেছে, পরে মনে হলো যে গোসল করে হচ্ছে গিয়ে রেডি হয়ে নিই তাড়াতাড়ি, যেহেতু মেহমানরা আসবে। তো এখানে হচ্ছে গিয়ে আমার সব নিউ ড্রেস, আমি ভাবছিলাম কোনটা পরা যায়। তো পরে হচ্ছে গিয়ে একটা পরে নিলাম। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে কি আমার ফোনেও একটা ব্যাক কভার নতুন লাগিয়ে দিয়েছি, এটা নিউ কিনেছি। তো এখানে ভাবছিলাম আমি একবারে জুয়েলারি পরবো, পরে একবারে রেডি হয়ে গেছি, খুব বেশি জুয়েলারি পরিনি। অ্যান্ড হচ্ছে গিয়ে তারপর পিছন থেকে দিকে আশা ডাক দিতেছে। তো ও গোসল করে এসে পড়েছে, ও এখন আমার কাছে সাজগোজ করবে, মানে আমার যে সাজগোজের দিন গেছে ওই সাজগোজ করে আমার থেকে বেশি। তো তারপর দেখি মারিয়ামরা চলে এসেছে, আয়শা আর মারিয়াম দেখি উঠেই আমার শাশুড়ির ড্রেসিং টেবিল হাতানো শুরু করে দিয়েছে। অ্যান্ড আয়শা হচ্ছে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর মনে করেন ওর গল্প শুরু হয়। তো আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম ওর মুডটা ঠিক করার জন্য। তো আমি পরে মারিয়ামকে একটু ড্রেসিং টেবিল থেকে সরাতে চাইতেছিলাম যে একটু সরিয়ে নিই, বাট ও কোনোভাবেই সরবে না। পরে ভাবলাম ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও যেহেতু একটু জিনিসপত্র হাতাতেই চাচ্ছে তো ওকে ওই জায়গায় দিয়ে আসি, ও জিনিসপত্র হাতাক, সমস্যা নেই। তো তারপর ওর সাথে একটু খেলাধুলা করার পরে আমি আয়েশার কাছে চলে গেলাম এবং আয়েশাকে বললাম যে একটা পাপ্পা দাও আমাকে, ও আমাকে পাপ্পা দিল, আমি ওকে একটা পাপ্পা দিলাম, যেহেতু একবার বলাতেই দিয়ে দিছে। তো ওদের সাথে খেলতে খেলতে হচ্ছে গিয়ে মেহমানরা চলেও আসছে। আর মেহমানরা হলো আমার ভাসুরি শ্বশুরবাড়ির লোকজনরা। তো তারা যেহেতু চলে আসছে সবকিছু আর কি বাড়াবাড়ি চলতেছিল, গরম গরম খাবার দাবার। অ্যান্ড আমি সাইড থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় কি বাড়াবাড়ি হচ্ছে। আর এখানে বড় মা হচ্ছে গিয়ে সবকিছু বাড়তেছিল। আর এখানে হচ্ছে গিয়ে বাড়তে বাড়তে দেখি আয়সাও হচ্ছে গিয়ে চলে আসছে। তো দেখি আয়সাকে একটু জ্বালানো যাক। না না ঠিক মতো খায় না। আয়েশা তোমার বাবা ভালো না, আমার বাবা পচা। এই তো আমাদের মামা ভালো, আমাদের মামা ভালো। বাবা 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 আপনি ভালো হ্যাঁ আমাদের বাবা ভালো। তো কাছে থাকলে আমি ওকে সারাক্ষণই জ্বালাতন করি। আর এখানে হচ্ছে গিয়ে পাশের দিকে আমার নানা শ্বশুর পায়েস খাচ্ছিল। তো নানা শ্বশুর খাওয়ার সাথে সাথে আমাকে একটু খাইয়ে দিল। তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম। পরে আয়েশার কাছে গেলাম, দেখি আয়েশাকে কি করে। হ্যাঁ দুষ্টু, হ্যাঁ আসছে আমাদের বাসায় এসে আমাদেরকে বলে চলে যেতে, তাই না? তোমরা চলে যাও, এটা আমাদের বাসা। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে পেলেন ওর আব্বু একটু খারাপ বলায় ও আর আমাদেরকে দেখতেই পারতেছে না। তো এখানে ওর সাথে একটু মজা টজা করি। তারপর আমরা হচ্ছে গিয়ে মেহমানদের খাওয়া দাওয়া করি, মেহমানদেরকে ক্যামেরায় নিয়ে নিই, মেহমানরা খেয়ে দিই। তারপর হচ্ছে গিয়ে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে খেতে বসে গেছি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমি আমার নানা শ্বশুরের সাথে খেতে বসে গেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি আমার নানা শ্বশুরকে খাবার দাবার সার্ভ করে দিতেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমার ননদ আর আমার খালা শাশুড়িরা মিলে খেতে বসেছিলাম। আর আমার শাশুড়িরা মনে হয় পরে খাবে। তো এখানে হচ্ছে গিয়ে আয়সা একটু সিটি কালামের কাছে এসে ডিস্টার্ব করতেছিল, বিকজ তার মাম্মা হচ্ছে ওই সাইডে। তো এখানে হচ্ছে গিয়ে খাবার খেতে সাথে খাওয়ার সময় তো আমি আমার নানা শ্বশুরকে একটু খাওয়িয়ে দিলাম। তারপর উনিও আমাকে একটু খাইয়ে দিল। তো এখানে সবাই মিলে একটু দুষ্টুমি খুব ফাইজলামি করতেছিলাম। আর খেতে খেতে দেখি আয়সা আমার পাশে এসে বসেছে। তো হচ্ছিল কাকে ডিস্টার্ব করবে আসলে খুঁজে পায় না, তো ওর যা মন চাচ্ছিল তাই করতেছিল। তারপর খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে গিয়ে আমি একটু ডেজার্ট পায়েস নিয়ে নিলাম।
তো পায়েস খাচ্ছিলাম। আর এখানে আমার শাশুড়ি খেতে বসে গেছে। আর এখানে হচ্ছে কি বিথি খালামণি হচ্ছে গিয়ে একটা বেবিকে নিয়ে মজা করতেছিল। তারপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে গিয়ে আমার নানি শাশুড়ি উনি হচ্ছে গল্প বলতেছিল। তো আমরা হচ্ছে গল্প করতেছিলাম বসে বসে। আমার এই নানি শাশুড়ি অনেক মজার মজার গল্প জানে, তো তার থেকে মজার মজার গল্প করতেছিলাম। তো তারপর গল্প শেষে বিকালবেলা হচ্ছে গিয়ে ভাবলাম একটু ছাদে গিয়ে ছবি টুবি তুলি আমরা সবাই, যেহেতু একসাথে হয়েছি। আবার তো ওখানে হচ্ছে কি বিথি খালামণি খেয়ে দিয়ে আর নড়তে পারতেছিল না, তো হচ্ছে গিয়ে বিথি খালামণি তাকে সাপোর্ট দিয়ে দিয়ে উপরে তুলতেছে ছাদের উপরে। আর এখানে যে ছাদে চলে এসেছি, আর ছাদটা অনেক মেসি বিকজ ছাদে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো রিসেন্টলি শেষ হয়ে যাবে। তো এখানে দেখি দুইটা বানর বসে আছে, তো ওদেরকে ভিডিও করলাম। আর আমাদের ইসলামপুরে বানর দিয়ে ভরা। তো এখানে ছবি টবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আয়েশা মারিয়াম আর্জেন্টিনা আর ব্রাজিলের নাকি নিউ আইসক্রিম বের হয়েছে, তো ওটাই খাবে। তো উপায় না পেয়ে আমি আর বড় মা আশা মিলে ওদের দুইজনকে নিয়ে গেছি যে কোন আইসক্রিম খাবে, কিন্তু ব্রাজিলের আইসক্রিম পাচ্ছিলাম না কোনো মতো। এটাই ব্রাজিলের আইসক্রিম খাও, এটা ব্রাজিলের আইসক্রিম খাও। কি সুন্দর ব্রাজিলের আইসক্রিম রে। ব্রাজিল কো, এটাই তো ব্রাজিল, এটা ব্রাজিল। তুমি কালারটা কই ব্রাজিলের? ব্রাজিলের কালার নাই, এটা সাদা কালার, এটা ব্রাজিল। এটা নতুন ডিজাইন। খাবে? তো ভাগ্যিস হচ্ছে কি ও আর্জেন্টিনার ব্রাজিলের হচ্ছে কি পতাকার কালারটা খুব বেশি চেনে না, যার কারণে ওকে ভুলভাল বুঝায় আমরা হচ্ছে কি কোনো মতো ওকে আইসক্রিমটা কিনে দিছি, নাইলে ও অনেক কান্নাকাটি করতো। তো এখানে শুনে আশা জানি কোন ফাঁকে আমার নানা শ্বশুরের কাছ থেকে আমার আর সবার কথা বলে আমার নানা শ্বশুর কাছ থেকে টাকা আদায় করে নিয়ে আসছে। তো সেটাই আমাকে বলতেছিল। আপনার কথা বলে আমরা 500 টাকা পেয়েছি খাওয়ার জন্য কার কাছ থেকে? আপনার প্রথম কেমন ফাজি, কি করছো যে? টাকা কি আমরা শুধু এই বাপ করে না, তোমার বউ খাইবো পড়ালা 500 টাকার জন্য। তো এখানে দেখতেই পেলেন কিভাবে আশা হচ্ছে গিয়ে আমার বলাবালা হাজবেন্ড মানে আমার নানা শ্বশুরকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে আসছেন, সেটা দিয়ে কি খাবে। তো পরে ভাবলাম যে আইসক্রিম খাক। তো এখানে হচ্ছে গিয়ে আইসক্রিম, এখানে আয়শাকে আমি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা আইসক্রিম একটু আগে খাইলাম, এখন হচ্ছে গিয়ে ব্রাজিলের পতাকা নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে বাসায় এসে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে হচ্ছে গিয়ে শরীফ মামার দেখলাম সিথি খালামণিকে গান শোনাচ্ছে। পরে বললাম যে মামা আমাদেরকেও একটা গান শোনান। তো এখন শরীফ মামা হচ্ছে কি ভাবতেছে যে আমাদের কোন গান শোনানো যায়। তো এখানে শরীফ মামা খুব গভীর চিন্তায় মগ্ন। এখানে হচ্ছে শরীফ মামার সাথে গল্প করতে করতে গান শুনতে শুনতে তো আমার শাশুড়ি একটা ইম্পর্টেন্ট কাজ করে গেছে। তো এটা হচ্ছে কি খুবই শর্ট ডিস্টেন্স আমাদের বাসা থেকে, তো ওটাই করতে যাচ্ছিলাম। এখানে আইসক্রিম খেতে খেতে আমার শাশুড়ির সাথে যাচ্ছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ কাজটা হয়েও যায়। তো হচ্ছে কি আমরা বাসায় চলে আসছি। এখানে হচ্ছে কি রাতে দেখি ডিনার করতে আতিকা বসে পোলাও মাংস এত আছে না, ও পোলাও মাংস খাবে না, ও ভাত খাবে। তো হচ্ছে এখানে ভাত খাচ্ছিল, তো ওকে নিয়ে আমরা একটু মজা করতেছিলাম যে দেখো আতিকা এত কিছু রান্না করেছে, তো তোমাকে জোর করে খাওয়াই আমরা। তো বলতেছিল যে ও কোনোভাবেই খাবে না, ও হচ্ছে গিয়ে ভাতই খাবে। আর এখানে হচ্ছে আমার আরেক ননদি নিয়ে হচ্ছে গিয়ে মনে মনে আপন মনে খেলতেছে ওর মনে। তো তারপর হচ্ছে ওর মাম্মা আমাকে চুল বেঁধে দিয়েছে। আর ওকে এইভাবে যখন বিথি খালামণি চুল বেঁধে দেয় ওকে যে কি কিউট লাগে, মাশাআল্লাহ, নজর না লাগুক। তো তারপর হচ্ছে কি এখানে ডিনার করে আমি হচ্ছে কি আয়েশার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো আয়েশা আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। বাসায় মেহমান আসলে আসলে বাসাটা অনেক ভরা ভরা লাগে, তখন এমনি ভালো লাগে। আর এখানে হচ্ছে কি আয়েশা মারিয়াম আমার খাওয়া শ্বশুর সবাই এসেছিল, তো অনেক মজা করে আমরা দিনটা পার করেছি। তো ডিনার করার পরে সবাই আমরা ফ্যামিলি মেম্বাররা বসে বসে গল্প করতেছিলাম। আর হচ্ছে কি আমার শাশুড়ি আর বড় মা তো অনেক কাজ করছে, তো তারা হচ্ছে কি রেস্ট নিতেছিল। তো তারপর রাত 3টা বেজে গেছে গল্প করতে করতে, তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আর কোনো ফটিতে নেওয়া হয়নি, অনেক টায়ার্ড ছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার অনেক ভালো লেগেছে। সো ব্লগটা যদি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তো আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন, যেহেতু নিউ পেজ। সামনে আরও অনেক ব্লগ আসবে। বাই বাই।